এই রকম দানাদার রসালো বোঁদের লাড্ডু একবার বাড়িতে বানিয়ে দেখুন। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ টুলুর রান্নাঘরে হবে বোঁদের লাড্ডু। বোঁদের লাড্ডু করার জন্য আমি প্রথমে বোঁদেটা বানিয়ে নেব। প্রথমে একটি বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দেব কিছুটা বেসন। আমি এই বাটিটার মাপে বেসন নিচ্ছি। আমি এই বাটির মাপে 1.5 বাটি বেসন নেব। বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, আমার ব্যাটারটা তো রেডি হয়ে গেছে। ঠিক এই রকম হবে। এবারে আমি এটা একটা সাইডে রেখে দেবো। গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেলে আমি বোঁদেগুলো ভেজে নেব। একটা ছাঁচা নিয়ে নিয়েছি, এর ওপর থেকে বেসনের ব্যাটারটা আমি দিয়ে দেব। দেখুন, নিচে বেসনের ব্যাটারটা পড়ছে আর বোঁদেগুলো কত সুন্দর তৈরি হচ্ছে। বোঁদেটা আমি লাল লাল করে ভেজে নেব। বোঁদেটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর বোঁদেগুলো আমার হয়েছে। এবার আমি বোঁদেগুলো সব তুলে নেব। দেখুন, আমি আবার একই রকমভাবে বোঁদেগুলো বানাচ্ছি। এইভাবে আমি সব বোঁদেগুলো ভেজে নেব। আমার বোঁদেগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন, আমার বোঁদেগুলো সব ভাজা হয়ে গেছে। কত সুন্দর বোঁদেগুলো হয়েছে দেখুন। এবারে গ্যাসে আমি আবারও কড়া বসিয়ে নেব। দিয়ে দেব চিনি। আমি 1.5 বাটি বেসন নিয়েছি, সেই অনুপাতে আমি 3 বাটি চিনি নেব। নিয়ে ওর মধ্যে
3 বাটি জল দেব। এবারে চিনিটা আমি গলতে দেব। দেখুন চিনিটা আমার পুরো গলে গেছে। দেখুন চিনিটা পুরো গলে গেছে, আর দেখুন রসটা আমার চ্যাটচ্যাটে ভাব এসে গেছে। আমি এটাকে আর ফোটাবো না, নাবিয়ে নেব। এই বোঁদের রসটার জন্য আমার 1 তার 2 তার লাগবে না, একটু চ্যাটচ্যাটে ভাব হলেই আমার এই রসটা হয়ে যাবে, শিরাটা হয়ে যাবে। এবারে এই শিরার মধ্যে দিয়ে দেব 1 ফোঁটা রেড ফুড কালার। এবারে চিনির রসটা হালকা ঠান্ডা করে নেব। চিনির রসটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। এবারে বোঁদেগুলো আমি দিয়ে দেব এই রসের মধ্যে। বোঁদেগুলো রসের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই রসের মধ্যে বোঁদেগুলো দিয়ে খানিকক্ষণ রেখে দেব। দেখুন বোঁদেগুলোর ভেতরে অনেকটা রস ঢুকে গেছে। যে রসটা বেশি আছে এই রসটাকে আমি শুকনো করে নেব। দেখুন আমি শুকনো করে নিয়েছি। বোঁদেগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এবারে এই বোঁদের মধ্যে দিয়ে দেব কিছু মগজদানা। এবারে একটা এলাচের দানা থেঁতো করে রেখে দিয়েছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি একটা থালায় নাবিয়ে নেব। একটু ঠান্ডা হলে বোঁদেগুলো আমি লাড্ডু শেপে গড়ে নেব। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। দেখুন আমার একটা লাড্ডু তৈরি হয়ে গেল। আরও কিছু লাড্ডু করে নিচ্ছি আমি। এইভাবে আমি সব লাড্ডুগুলো করে নেব। আমার লাড্ডুগুলো সব হয়ে গেছে দেখুন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত রসালো হয়েছে।